বাঁশের সাঁকো সরিয়ে পাকা ব্রিজের দাবি গ্রামবাসীদের। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দাবি ইছামতি নদীর ওপরে একটি কংক্রিটের ব্রিজ করা হোক। নদীর এক পারে রয়েছে টিপি গ্রাম, অপর পারে রয়েছে কাটাবাগান। দুই পারের মানুষের নিত্যদিনের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এই বাঁশের সাঁকো দিয়ে। বিশেষ করে বর্ষাকালে চরম দুর্ভোগ পোয়াতে হয়। গর্ভবতী মা থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং চাষিদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। বৃষ্টি হলেই বাঁশের সাঁকোর উপরে জল পড়ে স্লিপিং তৈরি হয়, আর তাতেই ঘটে দুর্ঘটনা। নদীর দুই পাড়ে রয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি। সেই জমিতে ফসল তুলে শহরের বিভিন্ন বাজারে আনতে গেলে এই বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়, আর সেখানে ঘটে দুর্ঘটনা। এই সাঁকোটি প্রায় 50 মিটার লম্বা, 8 ফুট চওড়া। বাঁশের উপরে পুরোটাই নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে এই সাঁকো। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরেও প্রশাসনের কোনো নজর নেই। দীর্ঘ বাম আমলের সময় থেকে বর্তমান শাসক দলের নেই কোনো হেলদোল। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাঁশের সাঁকোটি একজন ব্যক্তিকে লিজ দেওয়া হয়। সে ব্যক্তি লিজের টাকা পূরণ করতে যাত্রীদের পারাপার করিয়ে তাদের কাছ থেকে টাকাও নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পূর্ত দপ্তরের জায়গায় কি করে পঞ্চায়েত সমিতির দখলে গেল? এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তা ভেবে পাচ্ছে না। গ্রামবাসীদের অসুবিধার কথা মাথায় রেখে একটি কংক্রিটের সেতু তৈরি না করে গ্রামবাসীদের অথই জলে ফেলে দিয়েছে বর্তমান শাসক দল। তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ওই নদীর ওপরে একটি পাকাপোক্ত সেতু বানানো হোক। এই যা দুর্বল বাঁশ দিয়ে করা, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হয়তো হয়ে যেতে পারে, হচ্ছে। এবার তো একেবারে জরাজীর্ণ অবস্থা তো। হ্যাঁ, জরাজীর্ণ অবস্থা। বর্ষার সময় কী অবস্থা হয়? বর্ষার সময় এর চেয়ে আরও খারাপ অবস্থা হয়। এবার এই বর্ষার সময় বলে দেখতে পাচ্ছেন না, চট দিয়ে রেখেছে। আপনাদের আতঙ্কের মধ্যে রয়েছে? আছে, এইগুলো যাচ্ছে, যে কোনো মুহূর্তে যে দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে একটা কংক্রিট ব্রিজ হোক। ভাইতে যাই আমরা, সরকার পক্ষ যদি একটু খেয়াল করে তাহলে আমাদের যাতায়াতের ব্যবস্থাটা খুব ভালো হয়। কি অবস্থা আছে এটা সেতুটা? হ্যাঁ, বাসের আছে, পেলা দেওয়া আছে, খুব রিক্সে আমরা যাতায়াত করি। পেশেন্ট পত্র যেতে গেলে খুব রিক্স হয়, আমাদের হয়রানি হতে হয়। বড় গাড়ি তো যায় না? না, বড় গাড়ি যায় না, আমরা বাইক ছাত্রছাত্রীদের যেতে গেলে খুব অসুবিধা স্যার। ব্যারিকেড কেউ কিছু তো নেই, কিছু দেওয়া হয় না। খোলা ব্রিজে যাওয়াটা বিরাট রিক্স। আর পাবলিক পক্ষ করেছে, এটা পয়সা দিতে হয়, আমাদের যাতায়াতের প্রচুর খরচও হয়। করছে না, তাদের মর্জি, তারা কেন করে না? তারা এটা সরকার পক্ষ বা পঞ্চায়েত পক্ষ জানে। আমরা এটা দিয়ে মানুষ কেমন চলাচল করে? কত মানুষ? প্রচুর মানুষ চলাচল করে। কতগুলো গ্রাম এখানে অন্তত মোটে না হলেও 150 গ্রাম। তাহলে উপকৃত হবে কয়েক হাজার সাধারণ মানুষ। স্বরূপনগরের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসুয়া মণ্ডল বলেন, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ওই বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে। আমরা জেলা নেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছি একটি পাকাপোক্ত কংক্রিটের সেতু করার জন্য। স্বরূপনগর টিপির ঘাটের উপর দিয়ে স্বরূপনগরের যে মানুষ চলাফেরা করে জীবনের ঝুঁকি নিয়ে, সেটা আমার নলেজে আছে। কিন্তু বিষয়টা হলো যে আমাদের পঞ্চায়েত সমিতির দ্বারা এত বড় একটা কাজ করা কখনোই সম্ভব না। তাই আমি আমার জেলায় জানিয়েছি যে যাতে দ্রুত একটা কংক্রিট ব্রিজ তৈরি হয়, সেই জন্য আমরা ওনাদেরকে লিখিতভাবেই জানিয়েছি। আমরাও সেই অপেক্ষায় আছি যে জেলার থেকে আমরা কবে উত্তর পাই বা তারা কাজটা কিভাবে শুরু করে, কবে করে, সেই মতো আমরা অপেক্ষায় রয়েছি। নাম পরিচয় বলুন। অনুসুয়া মণ্ডল, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি। পঞ্চায়েত সমিতির দ্বারা এত টাকার একটি ব্রিজ করা সম্ভব নয়, তাই দ্রুত প্রশাসনকে বলবো ব্রিজটা করবার জন্য। স্বরূপনগরের সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক বিনয় কৃষ্ণ রায় বলেন, এখানে এই যে ঘাটটার কথা বললেন একেবারেই ঠিক। ওই ঘাটের মাধ্যমে আমাদের 3টা গ্রাম পঞ্চায়েতের লোকজন, স্পেশালি সগুনা, চারঘাট এবং এপুল, 3টা পঞ্চায়েতের কম করে 50,000 লোক সেই ঘাটের মাধ্যমে আমাদের এদিকে আসে। একমাত্র ঘাট, সেটা পঞ্চায়েত সমিতি থেকে ফেরি ঘাট হিসাবে লিজ আছে। সেখানে বর্তমানে একটা বাঁশের সাঁকো আছে, সেই বাঁশের সাঁকো দিয়েই লোকজন আসে। ওখানে যাতে আমরা কংক্রিটের ব্রিজ করতে পারি, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমাদের পারমিশন লাগবে নিতে, কারণ সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনল্যান্ড ওয়াটার সার্ভিসেস দপ্তরের আন্ডারে আছে। আমাদের কাছে যদি স্টেট গভর্নমেন্টের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল আসে, স্টেট গভর্নমেন্ট ওইভাবে স্টেপ নেবে এবং ওখানে যাতে পাকা এবং কংক্রিটের সেতু হয়, আমরা তার উদ্যোগ নিচ্ছি।
3টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 50,000 মানুষের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। ওইখানে একটি কংক্রিটের সেতু হলে ভালো হয়, কিন্তু ওই এলাকাটা আমাদের দপ্তরের মধ্যে পড়ে না, ওটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে। যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একটি প্রপোজাল দেন তাহলে হয়তো কংক্রিটের ব্রিজ পেতে পারে গ্রামবাসী। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রপোজালটা কে দেবে? বিডিও সাহেবের উচিত ছিল তিনি গ্রামবাসীদের জীবনের কথা ভেবে তারই উদ্যোগ নেওয়া, যেহেতু তিনি এই 50,000 মানুষের একরকম অভিভাবক। তিনি কি এই গ্রামের মানুষের কথা ভেবে কখনো জেলার আধিকারিকদের জানিয়েছেন? এখন দেখার ওই সেতু কি কংক্রিট হবে না দুর্ভোগের শিকার হতে হবে এই 50,000 গ্রামবাসীদের। এর আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়।